আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জুলাই আগস্টের এই যে গণ অভ্যুত্থান, এখানে ছাত্র জনতার পাশাপাশি সারা দেশে বিভিন্ন শ্রেণী পেশা এবং দল ও মতের মানুষকে একীভূত হয়ে এক বিরল অভূতপূর্ব জাতীয় ঐক্যের নিদর্শন আমরা দেখেছি। এটা কিভাবে সম্ভব হয়েছে এবং এর থেকে জাতি হিসেবে আমরা কি শিক্ষা নিতে পারি? একতাই বল, ইউনিটি ইজ পাওয়ার। এই কথাটা আমাদের সবার সামনে আবার প্রমাণিত হলো। এই যেমন এক হাতের আঙ্গুলগুলো আমরা যে তাকাই, এক একটা আঙ্গুল শক্তির দিক থেকে যতটা না শক্তি রাখে, এক একটা আঙ্গুল যতটা না শক্তি রাখে, সবগুলো যখন একসাথে মুষ্টিবদ্ধ হয়ে একসাথে হয়, তখন ইট বিকামস ভেরি পাওয়ারফুল। এটা অনেক শক্তি অর্জন করে। এবং এখানে এখানে একটা আঙ্গুল স্বতন্ত্রভাবে যেভাবে মনে করতে পারে না যে পুরো শক্তির ক্ষমতা তার একার কৃতিত্ব, ঠিক একইভাবে আমাদের এই গণ অভ্যুত্থানের কোনো একটি দল বা গ্রুপ মনে করা উচিত নয়, এটা ঠিক নয় যে এই পুরো গণ অভ্যুত্থানের কৃতিত্ব তাদের একার। হতে পারে, হোক না সে ছাত্র জনতা কিংবা অন্য কোনো দল বা পার্টি। কিন্তু প্রশ্ন হলো, কেন সবাই এক হয়ে এক জায়গায় আসলো? আমাদের দেশের মানুষজন তো নানা দলে মতে বিভক্ত, অনেক ক্ষেত্রে খামোখাই বিভক্ত। এই বিভক্ত জাতি কি করে এক হয়ে গেল, অন্তত কিছু দিনের জন্য হলেও? মৌলিকভাবে আমাদের সবার চাওয়া কিন্তু এক। সবাই একটি শান্তি, সুবিচারপূর্ণ, নিরাপদ সমাজ চায়। পার্থক্য হচ্ছে এক এক দল, এক এক বা গ্রুপ এক এক ভাবে সেটা পাওয়ার জন্য চেষ্টা করে বা এক পন্থায় কাজ করে। সবারই গোল কিন্তু এক হলেও সবাই যার যার মতো এটাকে অ্যাচিভ করতে চায়। এবং এক দল অন্য দলের বিরুদ্ধে আদর্শগত এবং কৌশলগতভাবে প্রচার প্রপাগান্ডা চালালেও একটি সভ্য সমাজে কেউ আশা করে না যে কারো প্রচারের মুখে আরেকজন লাঠি বা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যাবে, মারামারি খুনাখুনি হবে এবং এতে করে একটি বিশৃঙ্খলা তৈরি হয়, অরাজকতা তৈরি হয়, অশান্তির সৃষ্টি হয়। ঠিক এই কারণেই যখন দেখা যায় সবারই কাজের পথে, সবারই রাজনীতি করার পথে বা মত প্রকাশের পথে একটি বিশেষ গোষ্ঠী বা দল প্রধান শত্রু হিসাবে সামনে এসে দাঁড়ায় এবং সবার কমন শত্রুতে রূপান্তরিত হয়, তখন কিন্তু সবাই কোনো না কোনো পথ খুঁজে, উপায় খুঁজে এই কমন এনিমিকে ধ্বংস করার, প্রতিহত করার। তারপরও দেখা যায় সবাই এক হতে পারে না। মানে সমস্ত বিরোধী দল কমন এনিমির বিরুদ্ধেও এক হতে পারে না, কারণ নিজস্ব দ্বিধা বিভক্তি কারণে, পরস্পর অবিশ্বাস সন্দেহের কারণে। ঠিক এইখানে যদি এমন কোনো শক্তির উদ্ভব হয়, যদি এমন কোনো মঞ্চের আবির্ভাব হয় যা কোনো দলের সাথে সম্পৃক্ত নয়, কোনো রাজনৈতিক পরিচয় যাদের নেই, এরকম একটি মঞ্চে সব নির্যাতিত দল বা গ্রুপ একতাবদ্ধ হতে আর কোনো আপত্তি রাখে না বা থাকে না, যেখানে সবারই কমন এনিমি হিসাবে একটি নির্দিষ্ট দল বা গোষ্ঠী বিদ্যমান থাকে। ঠিক এই কারণেই আমরা দেখেছি ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল, মত, শ্রেণী পেশার মানুষ স্বৈরাচার আওয়ামী সরকারের বর্বরতার বিরুদ্ধে। এর এর থেকে আমরা কি বুঝলাম? এর থেকে আমরা বুঝলাম ছাত্র জনতার এই নির্দলীয় মঞ্চ বা অরাজনৈতিক এই ভিত্তি, এই প্ল্যাটফর্মটি খুবই গুরুত্বপূর্ণ ছিল স্বৈরাচার সরকার পতনে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। আমরা দেখেছি বিরোধী রাজনৈতিক দলগুলো তেমন কোনো মোকাবেলা করতে পারছিল না। আমরা দেখেছি বিএনপি অনেক ডাক দিয়েছে, জামাত ইসলামী অনেক চেষ্টা করেছে, ইভেন হেফাজতে ইসলামও বিশাল জনসমাবেশ করে ঢাকা অবরোধ এর মতো করেছিল, যেখানে তাদের অনেক হতাহত হয়েছে, কিন্তু কোনো দলই কোনো ফলপ্রসূ কার্যত তেমন কোনো ফল আনতে পারেনি। কারো পিছনে দেশের আম জনতা নির্বিশেষে একতাবদ্ধ হয়নি। কিন্তু আমরা দেখলাম ছাত্র জনতার এই প্ল্যাটফর্মটি সব রাজনৈতিক দল ও মতপথের লোক সবাইকে ঐক্যবদ্ধ করতে সামর্থ্য হয়েছে, যাদের ব্যানারে সবাই আওয়ামী স্বৈর শাসকের বিরুদ্ধে এক হয়ে লড়েছে। এর থেকে আমি পার্সোনালি যেটা বুঝি, মনে করি, সেটা হচ্ছে একটি মজবুত নির্দলীয় ছাত্র সংগঠনই খুবই জরুরি দেশের ক্রান্তিকালে জাতিকে ঐক্যবদ্ধ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে, যে কোনো জুলুমবাজ দুর্নীতিপরায়ণ শাসক গোষ্ঠী থেকে দেশকে রক্ষার জন্যে।
এবং আমি আরো জোরালোভাবে পরিষ্কার করে বলতে চাই যে এই ছাত্র সংগঠন হতে হবে নির্দলীয়, কোনো রাজনৈতিক দলীয় পরিচয়হীন একটি সংগঠন। স্বাভাবিক সময়ে যাদের মূল কাজ হবে ছাত্র জনতার অধিকার, সুযোগ সুবিধা নিশ্চিত করা, প্রয়োজনে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তাদের বিভিন্ন পরামর্শ প্রস্তাবনা পেশ করা, এবং ছাত্র জীবনের শেষে যেন তারা দেশের জন্য বলিষ্ঠ রাজনৈতিক ভূমিকা রাখতে পারে, সেই জন্য নিজেদেরকে তৈরি করা সেভাবে। তবে এই ছাত্র জনতা কখনোই একটি রাজনৈতিক দল গঠন বা একটি রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত হওয়া মোটেই ঠিক হবে না। যে মাত্রই তারা একটি রাজনৈতিক দল গঠন করবে, তখনই কিন্তু তারা একটি অন্য একটি রাজনৈতিক দল হিসাবেই পরিচয় পাবে। জাতিকে ঐক্যবদ্ধ করার যে প্ল্যাটফর্ম, যে সামর্থ্য তাদের ছিল বা আছে, সেটা তারা মুহূর্তে হারিয়ে ফেলবে একটি রাজনৈতিক দল গঠন করার কারণে। কারণ প্রত্যেক মানুষেরই নিজস্ব রাজনৈতিক দল মত আছে, তাদের দল ছেড়ে আরেকটা দলে কেউ আসবে না। এবার আসুন এই গণ অভ্যুত্থান সফল হওয়ার পেছনে আরেকটি মৌলিক কারণ কি ছিল। সেই মৌলিক কারণটি ছিল আল্লাহর রহমত। যে কেউ যেখানে ভাবেনি এই গণ অভ্যুত্থান স্বৈরশাসক পতনে সফল হবে কিংবা এত সহজে তার পতন হবে, স্বৈরশাসক নিজেও যেখানে মনে করতে পারেনি যে তার পতন হবে, শেষ মুহূর্ত পর্যন্ত সে তার সমস্ত শক্তি সামর্থ্য দিয়ে মানুষের উপর আক্রমণ চালিয়েছিল। কিন্তু অভ্যুত্থান সফল হয়েছে, জনতার বিপ্লব হয়েছে, এবং আল্লাহ রহমতের কারণেই তা হয়েছে। আমরা যারা স্রষ্টায় বিশ্বাস করি, আমরা এটা মানি যে এই বিশ্ব জাহানের সবকিছু মহান আল্লাহর কর্তৃত্বাধীন, এবং আল্লাহ তাআলার রহমত পাবার একটি বড় কারণ ছিল দেশের সমগ্র মানুষ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই এক প্ল্যাটফর্মে এসেছে অন্যায় জুলুমের বিরুদ্ধে। সূরা আর-রাদ 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিকুম। অর্থাৎ আল্লাহ কোন জাতির ভাগ্য বা অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না ওই জাতি নিজেদের অবস্থার পরিবর্তনে সচেষ্ট হয়। একটি জাতি সচেষ্ট হওয়া মানে জাতি সামগ্রিকভাবে এক হয়ে চেষ্টা করা। সুতরাং আমরা এটা মনে করতে পারি যে সবাই জাতি হিসাবে ঐক্যবদ্ধ হওয়াটা ছিল একটা কন্ডিশন, যে যেখানে আল্লাহর রহমত পাওয়ার জন্য যাহা দরকার ছিল, এবং আমরা জাতি হিসাবে সেটা মিট করেছি। আল্লাহ পাক অন্যত্র বলেছেন যে ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। অর্থাৎ জালিমরাও প্ল্যান করে, আল্লাহ প্ল্যান করেন, এবং আল্লাহ হচ্ছে সর্বোত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে, কোনো জাতিকে সহায়তা করেন, দুনিয়ার এমন কোনো শক্তি নেই তাদের সাথে মোকাবিলা করার কিংবা তাদেরকে পরাজিত করার। এই জন্য জাতি হিসাবে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার যে আমাদেরকে তিনি এই বিজয় দান করেছেন, এবং এই শুকরিয়াটা কেবল মৌখিক নয়, অন্তরে এটাকে স্থান দিতে হবে। ভালো পথে চলতে হবে এবং দেশকে ভালোর দিকে, কল্যাণের দিকে নিয়ে যাওয়ার জন্য আন্তরিক চেষ্টা থাকতে হবে। আমাদের একটা কথা মনে রাখা দরকার, আমরা জানি ইসলাম ধর্মে অন্যতম একটি নির্দেশ হচ্ছে সুবিচার প্রতিষ্ঠা করা। প্রতিটি জুমায় খুতবায় আমরা একটা আয়াত সবাই শুনি যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন জাস্টিস এবং ইকুইটি, ন্যায় বিচার এবং ফেয়ারনেস প্রতিষ্ঠা করার জন্য। ইংরেজিতে যেটাকে জাস্টিস এবং ইকুইটি বলে। অর্থাৎ এখানে আল্লাহ সমাজে জাস্টিস এবং আদল সুবিচার প্রতিষ্ঠা করার নির্দেশ দিচ্ছেন, এবং আল্লাহর আদেশ হচ্ছে একটি ফরজ, মুসলমানদের জন্য অবশ্য পালনীয় কর্তব্য। আমরা জানি সুবিচার বা ন্যায় বিচার দলমত নির্বিশেষে সব দলের মানুষে চায়, সব ঘরানার সব শ্রেণীর মানুষ চায়। এজন্য সবাইকে আন্তরিক হতে হবে এই সুবিচার প্রতিষ্ঠায় দেশকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কোনো প্রতিহিংসা, কোনো বিদ্বেষ নিয়ে এই পথে যাওয়া যাবে না। আজ এই পর্যন্ত। সবার জন্য শুভকামনা। আল্লাহ পাক সুন্দর আগামী বাংলাদেশ গড়ার জন্য আমাদের সহায় হন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।